বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতে থাকছে যশোরে বিশাল এক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করেছেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে হালুয়াঘাটে আওয়ামী লীগের আলোচিত নেত্রী শিমুল গ্রেপ্তার হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না, বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত। অতীতে দেশ চলতো বড় ভাই আর ওপরের নির্দেশে, এখন দেশ চলবে ইসলামের কথায়। থাকছে বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন, ইসলামের আলোকে দেশ সাজাবো, কোনো জঙ্গিবাদ সন্ত্রাস এদেশে সৃষ্টি হতে দেওয়া যাবে না। 15 বছর দেশে প্রচুর লুটপাট হয়েছে। অন্য দেশ যখন উন্নয়ন করতে ব্যস্ত তখন আমার দেশের সরকার লুটপাটে ব্যস্ত। একদল যায় আরেক দল এসে লুটে খায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে। এদিকে রাতে যশোর শহরের পুলের হাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে তিনি এইসব কথা বলেছেন। তিনি আরও বলেন, আমাদের সন্তানদের কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে ছেলেমেয়েরা বিপদগামী হবে না। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বালাতে হবে, তাহলে দেশে আর দুর্নীতি সন্ত্রাসী তৈরি হবে না, সব আলোকিত মানুষ হবে ইনশাআল্লাহ। এদিকে যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রাক, পিকআপ, অনেক হেঁটে যাওয়া শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসিরুল কোরআন মাহফিলে যোগদান করেন। এদিকে শহরের পুলের হাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন 1 জানুয়ারি আলোচনা করেন আল্লামা মামুনুল হক, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়াও দ্বিতীয় দিন জানুয়ারিতে আলোচনা করেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। এদিকে মাহফিলে 4 দিন ব্যাপী ইসলামী বইমেলা প্রদর্শিত হয়েছিল করা হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটে মহিলা আওয়ামী লীগের আলোচিত নেত্রী আসমাউল হোসনা শিমুলকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে আজ রাত 9টার দিকে উপজেলার জইয়া মহিলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত আসমাউল হোসনা শিমুল সাবেক ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য ও বর্তমান উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল খায়ের। এদিকে তিনি বলেন, হালুয়াঘাটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় নাশকতার মামলায় আসামি ছিলেন আসমাউল হোসনা শিমুল। ফলে তিনি বিভিন্ন স্থানে পালিয়েছিলেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি জয়িতা মহিলা মার্কেট এলাকায় আছেন এবং এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গ্রেপ্তারকৃত শিমুলকে বিকেলে আদালতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি আবুল খায়ের। এদিকে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে শিমুলের বিরুদ্ধে তার এলাকায় একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয় সাধারণ জনগণ। স্থানীয়দের অভিযোগ, অভাব অনটনে থাকা শিমুল জেলা পরিষদের সদস্য হয়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অল্প সময়ে তার ভাগ্যের চাকা ঘুরে যায়। জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে শিমুল দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছেন অটেল টাকা। বেকার শিক্ষিত যুবকদের চাকরি পাইয়ে দেওয়া আশ্বাসে হাতিয়েছেন টাকা। এছাড়া ময়মনসিংহ হালুয়াঘাট ধোবাউড়া জামাতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই না, প্রভু চাই না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি, অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়, কারো লাল চোখ আমরা দেখতে চাই না। জামাত ইসলামীর বৈষম্যহীন মানবিক সমাজ কায়েম করতে চাই। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক। এদিকে দুপুর 12টায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামাতি কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, 24-এ এত মানুষ কেন জীবন দিয়েছে, তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। 10 মাসের সন্তান থেকে শুরু থেকে 80 বছরের বৃদ্ধরা জুলাই আন্দোলনে নেমেছিল। সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সংহতি জানিয়েছিল। তিনি বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15 বছর যারা ছিল সর্বশেষ 2024 সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে।
জামাতের আমির বলেন, আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা সেই দিকেই যাবে। তিনি বলেন, যারা বাংলাদেশে অকাম কুকাম করেছে তারাই মানুষকে চোর বলতো। যারা মানুষের সম্পদ ইজ্জতের উপর হাত দিচ্ছেন না তাদের মানুষ গ্রহণ করবে। এদিকে পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ, সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, আন্দোলনে হতাহতের পাশে দাঁড়িয়েছিল। আমরা যুবকদের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব। এ সময় জেলা আমিরের অধ্যাপক ডক্টর মিন্নুল ইসলামের সভাপতিত্বে সেখানে এই সভা অনুষ্ঠিত হয়েছিল। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সকল প্রকার বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এদিকে রাজধানীর দারুস সালামে গোলারটেক ঈদগাহ মাঠের পূর্ব গেটে থানা জামাতে আয়োজিত এক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এদিকে থানা আমির হেকিম আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে এক ইতিবাচক পরিবর্তনে সাধিত হয়েছে এবং আমরা উন্মুক্ত পরিবেশে আপনাদের সাথে কথা বলার সুযোগ লাভ করেছি। কিন্তু এক্ষেত্রে আমাদের আশঙ্কা এখনো শেষ হয়নি। এর কারণ, পতিত স্বৈরাচারের প্রতিভূতরা এখনও ঘাপটি মেরে রয়েছে। জনপ্রশাসনেও তাদের উপস্থিতি আছে, যারা জনগণের বিভ্রান্ত বিভক্তি করে অর্জিত বিজয়কে নিষেধ করার চক্রান্ত অব্যাহত রেখেছে। কিন্তু ব্যতিক্রম ছাড়া স্বাধীনতা পরবর্তী 53 বছরের শাসক গোষ্ঠী এই কাজটি করেন, নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করে এসেছে। দেশ চলত বড় বড় ভাই আর উপর নির্দেশে অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে আমাদেরকে যে অশুভ বৃহত্ব থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, অন্যথায় বিপ্লবীদের রক্তের সাথে বেইমানি করা হবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সকল অবকাঠামো, রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, তাজাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক ও শেয়ার মার্কেট লুট করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি এবং জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল।